আছে, এই কুয়ার নাম বীর গার্স। প্রিয় নবীর ইন্তেকাল হবে, হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী তুমি আমার ইন্তেকালের পরে বীর গার্সের পানি, এটা আল্লাহর বেহেশত থেকে আসছে রে আলী, আল্লাহ আমার জন্য পাঠিয়েছে। এই পানি দিয়ে আমি গোসল করি, পানি দিয়ে ওযু করি, পানি পান করি। আলী রে, আমার ইন্তেকালের পরে বীর গার্সের পানি এনে তুমি আমারে গোসল দেওয়াইবা নিজে হাতে। আল্লাহ হযরত আলীকে ওসিয়ত করে গেলেন, আলী তুমি আমারও বীর গার্সের পানি দিয়ে গোসল দেওয়াবা। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল, হযরত আলী বীর গার্সের কুয়ার ভিতর থেকে পানি নিয়ে আসলেন। এই কুয়ার পানি শুকায় গেল। সাহাবীরা এসে বলল, হুজুর এই পানি শুকিয়ে গেছে। নবীজি কুয়ার পানির ভিতরে নিজের পানি, অবশিষ্ট পানিগুলি কুলি করে কুয়ার ভিতরে ঢেলে দিলেন। ওই দিন থেকে পানি উঠে গেল, আর কোনোদিন এই পানি কোনোদিন শুকায় নাই। 1450 বছর পার হলো, বীর গার্সের পানি শুকাই নাই। হযরত আলী চলে গেলেন পানি আনার জন্য। ওই পানি দিয়ে আমার রাসূলকে গোসল দেওয়াইলেন। নবীজিকে হযরত আলী বীর গার্সের পানি দিয়ে গোসল দেওয়াইলেন। এই জন্য যদি কোনোদিন মদিনাতে যান তাহলে বীর গার্সে চলে যাবেন, ওই পানি পান করবেন, পানি দিয়ে ওযু করবেন, মুখ ধুবেন, ওই পানি পান করবেন। কারণ ওই পানি আল্লাহর নবীর পছন্দের পানি ছিল। নবীজি ওই কুয়াটাকে বেশি পছন্দ করতেন। জামিউল মুজিজাতের ভিতরে এসেছে, হযরত আবু বকর ইন্তেকালের আগে হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী তুমি আমার কাছে আসো, আমি তোমাকে ওসিয়ত করতে চাই। হযরত আলী বললেন, ইয়া আমিরাল মুমিনিন, কি ওসিয়ত করবেন বলেন। বলে, আলী রে, আমার মন বলতেছে আমি বিদায়ের সময় ঘনায় গেছে, কিন্তু আলী আমার মনে চায় একটা ওসিয়ত তোমাকে করব, রাখবানি। বলেন হুজুর কি ওসিয়ত করতে চান? বলি, ওসিয়ত হলো আলী রে, ও আলী শোনো, আমার নবীজি তোমারে গোসলের জন্য ওসিয়ত করে গিয়েছিলেন। বীর গার্সের পানি দিয়ে প্রিয় নবীকে তুমি গোসল দেওয়াইছিলে। আলী, যে হাত দিয়ে তুমি নবীকে গোসল করাইছিলে আলী রে, ওই হাত খান দিয়ে তুমি আমারও গোসল দিওয়াইবা। আলী রে, গোসল ওই হাতখানা দিয়ে আমার গোসল দেওয়াইয়া কাফনের কাপড় তুমি পরাইয়া নবীজি রওজা শরীফের দূরে রেখে আমার নবী রওজা শরীফের পাশে দাঁড়ায় সালাম দিবা। আলী রে, সালাম দেওয়ার পরে প্রথমবার তুমি সালাম দিবা। সালামের জবাব যদি আসে তাহলে বুঝবা নবীজি আমার উপরে খুশি। দ্বিতীয় নাম্বার, প্রথম নাম্বার সালামের জবাব যদি না আসে আলী, দ্বিতীয়বারে আবার তুমি সালাম দিবা। যদি জবাব না আসে তৃতীয়বার আবার সালাম দেবা। যদি জবাব না আসে তাহলে আমাকে নবীজি রওজার পাশে কখনো দাফন করবা না। আলী রে, আমারে নিয়ে জান্নাতুল বাকিতে দাফন করে দিবা। হযরত আলী বললেন, ইয়া আমিরাল মুমিনিন, এত মানুষ থাকতে আপনি কেন আমাকে গোসলের জন্য ওসিয়ত করলেন? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, আলী রে, তুমি যেই হাত দিয়ে আমার নবীকে গোসল দেওয়াইছো, তোমার ওই হাতে নবীজির পবিত্র দেহ মুবারকের স্পর্শ লেগেছিল। আলী, আমি আবু বকর চাই মরণের সময়ে কবরে যাওয়ার আগে তুমি ওই হাতখানা দিয়ে আমার শরীরে গোসল করাইয়া দিবা। যেই হাত দিয়ে তুমি নবীরে গোসল করাইছিলে আলী, ওই হাত দিয়ে তুমি আমারে গোসল দেওয়াইবা। এটা ইশকে রাসূল, আশিকে রাসূল, ইশকে রাসূল দলিল দেয়া হয় না। ইশকে রাসূল কলিজার ভিতর থেকে আসে, আশিকে রাসূল দলিল দেয়া হয় না। ইশকে রাসূল কলিজার ভিতর থেকে আসে। সাহাবী সামান্যতম ইশকে রাসূল তিনি ছাড়তে চান নাই। কারণ কি? হযরত আলী নিজ হাতে নবীজির জিসম মুবারক পানি দিয়ে ধৌত করিয়ে দিয়েছিলেন। হযরত আবু বকর বললেন, আলী রে, ওই হাতখানা দিয়ে তুমি আমারও গোসল দেওয়াইবা।
কারণ যে হাতে নবীর স্পর্শ লাগলো ওই হাতটা আমি আবু বকরের শরীরেও স্পর্শ লেগে যাক, আমি এই দেহ নিয়ে যাতে কবরে চলে যেতে পারি। আলী রে, আমার নবীর রওজা শরীফে যাবা, তিনবার সালাম দিবা, যদি উত্তর না আসে তাহলে বুঝবা আমি আবু বকর নবীর তিরোধানের পরে কোনো অন্যায় করে ফেলছি। আলী রে, আমার দুনিয়ার অন্য কোথাও দাফন করবা। হযরত আবু বকর ইন্তেকাল হয়ে গেল। হযরত আলী নিজ হাতে তারে গোসল দেওয়াইলেন, কাফনের কাপড় পরাইয়া হযরত আলী আবু বকরকে নিয়ে চলে গেলেন রওজা শরীফের অদূরে রেখে। হযরত আলী নবীজি রওজা শরীফে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রথমবার সালাম দিলেন, কিন্তু সালামের কোনো জবাব আসলো না। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো জবাব আসলো না। ও হাজী, যদি কোনোদিন মদিনাতে যান তাহলে নবীজির রওজা শরীফের পাশে যায় যদি সালাম দেন তাহলে জানবেন আপনার নবী আপনাকে দেখতেছে, আপনার সালাম আপনার নবী শুনতেছে। আল আনবিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। হযরত আল্লামা ইমাম আবু ইয়ালা আল মুসল্লি তিনার বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব আবু ইয়ালা আল মুসল্লি শরীফের ভিতরে বিশুদ্ধ সনদে হাদিস খানা লেখেন। হযরত ইমাম হাজার আসকালানী আশ-শাফি হাদিসের পিছনে লিখেছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিস খানা বিশুদ্ধ এবং মজবুত হাদিস। আল্লাহর নবী বললেন, দুনিয়ার সমস্ত নবীরা রওজা শরীফের ভিতরে জিন্দা। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার সব নবীরা রওজা শরীফের ভিতরে জিন্দা, আমাদের নবীও রওজা শরীফের ভিতরে জিন্দা। যদি নবীজি রওজা শরীফের সামনে দাঁড়ান, প্রিয় নবীর রওজা শরীফের পাশে দাঁড়িয়ে আপনি যদি সালাম দেন তাহলে বুঝবেন আপনার নবী সালাম শোনে এবং আপনার সালামের জবাব দেবে। কিন্তু ওই উম্মতের সালামের জবাব নবী দেয় না যেই উম্মত বাবা মার খেদমত না করে মদিনায় চলে যায়। ওই উম্মতের সালামের জবাব নবী দেয় না যে উম্মত অন্য মানুষের হক মেরে দিয়ে নবীজির রওজা শরীফের সামনে দাঁড়ায়। ওই উম্মতের সালাম নবী জবাব দেয় না যে উম্মত সুদ খায় নবীজির রওজা শরীফে দাঁড়ায়। ওই উম্মতের সালামের জবাব নবী রওজা শরীফে দেয় না যে উম্মত ঘুষ খায়া অন্যের রক্ত চুষিয়া খায়। ওই উম্মতের সালামের জবাব আমার নবী দেয় না। এই আশুগঞ্জবাসী ভালো করে শুনে যাবেন, আমার নবীজি রওজা শরীফে জিন্দা, প্রিয় নবী রওজা মোবারকে জিন্দা। আল্লাহু আকবার। আমার নবীজি উম্মতকে দেখে, এই জন্য নবী বলেন মান যারা কবরি, উম্মত রে আমার রওজা শরীফের পাশে যদি তোমরা দাঁড়াও, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমার রওজা শরীফের পাশে তুমি যদি দাঁড়াও উম্মত, তাহলে তুমি শুনে নাও রে আমার উম্মত, আমার রওজার পাশে দাঁড়ায় সালাম দাও, তাহলে কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার।